মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ছুটি আছে, সানডে থাকলে ছুটি থাকলে কি হবে, আমার ছুটি নেই। বিরাজ টেরাস করে ঠাকুরের প্রার্থনা করে দিয়েছি। এদিকে দুই ছেলেকে খেতে দিয়েছি, বড়ো ছেলেকে ওদের খেতে দিয়েছি বলতে আজকে দিয়েছি। দিয়ে রোজ একটা না একটা কিছু খেতে থাকে। আজকে দেওয়া হয়েছে মুড়ি আর দুধ বিস্কুট দেওয়া হয়েছে, দুটো করে বিস্কুট একটু মুড়ি দিয়ে দিয়েছি, ওটাই সকালের টিফিন। আর এইদিকে কাবলি চানা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে ছোলা বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি, সকালবেলা উঠে ওরা খায়। আপাতত বাবা আসুক, ওর বাবার নাইট চলছে, এলে পরে সবাইকে ছোলা বাদাম ভাগ করে দিয়ে দেবো। এদিকে আমি চা নিয়েছি, দেখি বলছিলাম ওদের খাবার, একজন খেয়ে চলে গেছে। বিস্কুট দিয়েছি দুটো করে আর মুড়ি দিয়েছি, এই দিয়ে আপাতত খাবে, সকালে খাবারটা খাক। এই দেখেন এখনো পর্যন্ত খায়নি, আমাকে খাওয়াতে হবে, এই চলছে। সকালে বেরিয়েছি, রান্নাবাড়ি হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, মা দিয়ে দেবে খেতে। তাই বেরোবো দরকারে, ছেলেরা থাক, ছেলেদের মা খেতে দিয়ে দেবে, কাজটা সেরে বেরিয়ে আসবে। বেরাচ্ছি, সকালে যেগুলি দেখেছিল মানে মুর্শিদে যে ওয়ার্ক পেপারগুলি পড়ছিল সেগুলির জন্য এখন প্রিন্টটাও বার করাতে হবে, সেগুলির জন্য বেরাচ্ছি। তো এই ছেলেদের নিয়ে বেরিয়েছি। ছেলেদের কিছু স্কুলে প্রজেক্ট দিয়েছিল, যেটা ওদের 4th এপ্রিল জমা করার আছে। আর আমার একটা মনে পড়লো না, শাড়ি দিয়েছি, প্রায় আজকে 1.5 বছর হয়ে গেছে। আমি না ভয়ে ভয়ে রয়েছি, 1.5 বছর হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, শাড়িটা আমি ডাই ক্লিন করতে দিয়েছিলাম, পাটলি করলেও একটা পিওর সিল্ক ছিল, ডাই ক্লিন করতে দিয়ে না আর বিলটা হারিয়ে গেছে। এইদিক ওদিক করতে করতে আমি অনেক খুঁজেছি, বিলটা আর খুঁজে পাইনি। আর দোকানেও যাওয়া হয়নি, জানি বিল না দিলে ওরা কী করে বার করে দেবে। তো এই ভেবে আমি বিলটা দিয়ে আর চুপচাপ দাঁড়িয়ে আছি। দাদু ওই ছেলেকে বলছি, দেখ উনি যে আমাকে কিছু বলেনি, এটাই ভাগ্য ভালো, কারণ আজ 1.5 বছর হয়ে গেছে বিলটা, আর আমি ফোনেও ক্যাপচার করে রাখিনি। এইভাবে যে যাকেও শাড়িটা পেয়েছি। আর এদিকে ছেলেদের প্রজেক্টের জিনিসপত্রগুলি নিয়ে নিলাম একই সাথে। নিজে আমাকে মুখ করে নিয়ে আমার বাপের ভাগ্যি হবে। কোনো বায়না করবি না, যেই কাজে বেরিয়েছি সেই কাজ সারবো। ইয়ারবাডসগুলি কত করে দাদা? 10 টাকা। 10 করে একটা দিয়ে দিন। বহুত বিরক্ত করছিস, কিন্তু ভালো লাগছে না আমার। যেই কাজে বেরিয়েছি সেই কাজ কর। এবার কি আছে দেখ।
তো এই এখন 9টা বাজে, ছেলেদের নিয়ে ফিরেছি। তখন বেরিয়েছিলাম 8টায় বেরিয়েছিলাম, 8টা না 8:45 বেরিয়েছিলাম, কাজ সাথে সাথে এবার বেড়ে গেছে 9টা। তো এই শাড়িটা বেরোয় 1.5 বছর হয়ে গেছে। শাড়িটা সেই পালিশ করতে দিয়েছিলাম, বিলটা পাচ্ছিলাম বলে নিয়ে আসা হয়নি। আজকে যাই হোক কোনোরকম বিলটা খুঁজে নিয়েছি, শাড়িটা নিয়েছি। এই যে শাড়িটা, হ্যাঁ দু রকম বেশ পাতলি বলবো। শাড়িটা শর্টের শাড়ি ছিল, শাড়িটা একদম ভালো আছে, কিচ্ছু হয়নি। তো শাড়িটা ফেলে রাখবো কেন, বিলটা খুঁজে পেয়েছি বলে শাড়িটা নিয়ে এসেছি। আর কি কি আনলাম দেখিয়ে দিই একটু। ছেলেদের প্রজেক্ট ছিল, প্রজেক্টের জিনিসপত্র না। তারপরে ও বন্ধু মাকে ফোন করেছিলাম, সেখানে সে বলছে অনলাইন থেকে বার করালে সেটা নাকি 200 টাকা 300 টাকা পড়ে যাবে। তো এই সব খরচাপাতি তারপরে এই বাদ দিয়ে আমি করলাম কি জিনিসপত্র নিয়ে এলাম। তার মধ্যে এই পিকচারগুলি ওখানে পেস্ট করতে হবে, এই যে কালারিং পিকচারগুলি এগুলি পেস্ট করতে হবে, এগুলি নিয়ে এসেছি। আর এখানে ওদের এই গাম লাগবে, পিকচারগুলি পেস্ট করার জন্য গাম লাগবে, সেই গাম আবার নিয়ে আসা হলো। এই গাম আবার এই 3টে গ্লিটার পেন, এই যে এই পেন আবার নিয়ে আসতে হলো এদের জন্য। এই পেন 3টে গ্লিটার পেন, এই গাম, আর এই আবার মানে ছেলে বায়না করেছে চিপস খাবে, এই চিপস আনা হলো। আমি একটা কেক নিই বলে এই আবার প্যাটিস খাবে বলো, ছোটো ছেলের এই প্যাটিস। এই 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 প্যাটিস আনা হয়েছে, এই প্যাটিস খাবে বললো। আর আমি একটা কেক এনেছি, এখানে একটু চিপস এনেছি, এখানে একটু মিষ্টি আনা হয়েছে, আর এখানে একটু পেঁয়াজ, এখানে ঘরে পেঁয়াজ নেই, ছোটো ছোটো একটু পেঁয়াজ দেখে নিয়ে এলাম। এই আপাতত নিয়ে এসে এখন ড্রেস চেঞ্জ করবো, চা খাবো, চা খাইনি। মা ওখানে আটা মাখছে, রুটি করবে। আপাতত ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু চা খেয়ে নিই আগে, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে নেই বলবো আবার। তো এই আপাতত চেঞ্জ করে আসছি। ছেলেদের নিয়ে বাড়ি ফিরে গেছে, বাড়ি ফিরে দেখি মার এখনো স্নান হয়নি, স্নান করছে। আর ছেলেরা গরমে তখন হচ্ছে পাখাটা চালা, তো এই তাড়ানো চলছে। আর এখানে আমি এদিকে আমি হচ্ছে গিয়ে টিফিন করবো। টিফিন কিছু একটা করিনি, কেন কি খেতে তো কিছু দিতে হবে, খিদেও পেয়েছে। ভাবছি ভেবেছিলাম ওর বাবা থাকলে হয়তো লুচি পরোটা এরকম টাইপের কিছু করতাম, তো ওর বাবা নেই, লুচি পরোটা আর কিছু করবো না। এখন ভাবছি একটুখানি ঝাল সুজি টাইপের একটু করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা করে ছেলেদেরও খেতেই টিফিন দিয়ে দেবো, আমি খেয়ে নেবো। তারপরে নিরামিষ রান্না আছে আজকে। আর মাছটা জানলাম না কেন, একদিন সপ্তাহে থাকি, মাছটা মাও করে দিয়ে দিতে হবে। নিরামিষ রান্না বলে মা তো ভালো পারে না, তাই আজকে আমি নিরামিষই কিছু করে মোচা কেটে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আবার কাটাও হয়নি, এবার কাটতে হবে। মাকে ছেড়ে গেছি 1.5 ঘন্টা, এখন উনি স্নানেই এখনও বেরায়নি। যাই হোক তোমরা সঙ্গে থাকো, আমি আবার ওদিকে রান্নাটা চাপাতে থাকি, বেলা হয়ে যাবে। ছেলেদের ড্রয়িং করিয়ে নিয়ে এসেছি, ওরা চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছে, এবার আমি রান্নাটা বসাই। রান্নাটা কি করো তাই যে এখন রান্নাটা তুমি করো। একটু ঠেটলে নেবো, সুজির ঝাল সুজি নেন, একটু বাদাম কাজ করে দিলে ভালো হয়। আমি আর হামুল দিস্তাটা নামলাম না, হামুলটা নিয়ে এটাকে দিয়ে জেসে একটু পিষিয়ে নিই বাটির মধ্যে, তাহলে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কাঞ্চি কাঞ্চি ভাব লাগবে। এখানে খাবার নিয়ে নিয়েছি, আর ওদিকে মাকে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে, আর ছেলেরা ওই ঘরে খাচ্ছে। আপাতত আমি টিফিনটা করে নিই। ঝাল সুজি করেছি, মেয়ে এরকম করে একদিন খেয়ে দেখেন, ভালো লাগবে খুব। আর ওটা একটু পেঁয়াজ দিয়ে বা বাদাম দিয়ে খুব ভালো করে করেছি, একদিন খেয়ে দেখবেন ভালো লাগবে।
তো এখন আর বাড়িতে থাকা হয় না, না তো কাছে রোববার পেলেই আমি গুছিয়ে রাখি। তা তেলের বোতলগুলি খালি হয়ে গেছে, এমটি হয়ে রয়েছে, তাই এখানে তেলগুলি রিফিল করে নিয়েছি। মাস্টার্ড অয়েল এবং রিফাইন অয়েল এগুলি দুটোই আমি তেলগুলি রিফিল করে নিচ্ছি, যেহেতু কাজটা একটু এগিয়ে রাখার জন্যে। তো টিফিনেই ঝাল সুজি বানাচ্ছি। ঝাল সুজির সাথে তো তোমাদের দেখালামই টিফিনটা হয়ে গেছে। আর এদিকে যেহেতু একটু আম দিয়ে চাটনি করেছি না, ভাবছি একটু পাঁপড়গুলি ভেজে নিই কয়েকটা। আমাদের ঘরে কি হয় না, চাটনি ভাজলে ওর সাথে পাঁপড়টা মাস্ট। তো এই রান্নাবাড়ি হয়ে গেছে, দুই ছেলেকে খেতে দিয়েছি। তো দেখো ভাতগুলি একদম গরম গরম ঘি দিয়ে আলু ভাতে মেখেছি, আর সঙ্গে বড়া ভাজা দিয়ে দিয়েছি, তাই দিয়ে ওরা খাচ্ছে। আর আমি ভাতটা এদিকে মেখে দিচ্ছি, আর ওদিকে একটাই লাস্ট একটু তরকারি বাকি আছে পনিরের, সেটা একটু করে নিচ্ছি। বারবার এদিকে যাচ্ছে আর বারবার এদিকে আসি। এই দুই ছেলে খাচ্ছে, এই দুই ছেলের তো দুষ্টুমির শেষ নেই। আর বলো কেন, এই একটু ভেজে নিলাম ঝিরিঝিরি করে আলু ভাজা। অনেকদিন ধরে খেতে চাইছিল, করাই হচ্ছিল না। আমি বাড়িতে থাকি না, আর করা হয় না। আজকে যার জন্যে পাশে এখান থেকে কারি পাতা পেতে নিয়ে এসে লঙ্কা ভেজে আর বাদাম আলাদা করে ভেজে নারকেল ভাজাও দিয়ে এর মধ্যে আমি দিয়ে, তাই আজকে ভাজা হয়েছে। আজকে সবই আজকে নিরামিষ রান্না, কোনো রোববারে বাজার কোনো আমিষ আজকে রান্না করিনি, কেন আমিষ মা রান্না করে দিতে পারি, নিরামিষটা পারছে না, তাই জন্য করে রাখলাম আজকে। হয়ে গেছে? হ্যাঁ। তো এই আর কি, সবার কাজকর্ম সেরে ছেলেদের তো সবই হয়ে গেছে। প্রায় এখন বাজতে যায় 5:30, মানে দুপুর বলবো না সন্ধ্যা বলবো কে জানে। তা আমার সমস্ত কাজকর্ম সেরে, যেহেতু এবার বারবারই ব্লগে বলছি আমি এখন বাড়িতে থাকি না, মা সবটা সামলায়। আর এখানে বাড়িতে একদিন পাই, সেটা করতে করতেই সময় চলে যায়। তাই এই করে ঠরে উঠতে উঠতে আমি দুটো ভাত নিয়ে বসেছি। তোমাদের দেখালাম যেরকম যা রান্নাবাড়ি হয়েছিল। আজকে ঝিরিঝিরি করে আলু ভেজেছিলাম, আর ওদিকে একটা তরকারি করেছিলাম পনির আলু দিয়ে, আর করেছিলাম হচ্ছে গিয়ে মুগ ডাল করেছিলাম, আর একটা ভাজা করেছিলাম। আর আমার খাওয়ার পর ছেলেরা বলছে মা খিদে পেয়েছে। সকালেই আমি আলু ভাতে দিয়ে রেখেছিলাম, আর ছোলা বাদাম আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ওদের একটা টিফিন দিতে হবে বলে। এখন সেইভাবে টিফিন একটু নানা রকম ভ্যারাইটিস দেওয়া হয় না। তো ছেলেদের অভিযোগ আমি এখন বাড়িতে থাকি না বলে একঘেয়েমি খাবার, তাই জন্য আমি সব কিছু আনিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো আলু সিদ্ধ দিয়ে আলুগুলিকে কাটিয়ে নিয়েছি, তার মধ্যে শসা পেঁয়াজ টমেটো একটু দিয়ে দিয়েছি, গরু ভাজা মশলা